মাশাআল্লাহ, গ্রামের মধ্যে এরকম একটা পার্কিং বিশাল ব্যাপার। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছেন এটা হলো রাজশাহী শহর। রাজশাহী শহর থেকে আমরা এই পাশ দিয়ে গোদাগাড়ি আসতে পারবো। গোদাগাড়ি থেকে ছোটখাটো এখান থেকে আমরা এই সাবিনা পার্কে আসতে পারবো। বিশাল একটা স্পট, এটা একটা গ্রামের মধ্যে আপনারা আসতে পারেন। তো রাজশাহী শহর থেকে আপনারা এভাবে আসতে পারবেন। রাজশাহী শহর থেকে এভাবে আসলে সোজা হবে সাবিনা পার্কের, আমি লিঙ্ক দিয়ে দিব। আপনি যেখান থেকে আসেন না কেন ওখান থেকে জাস্ট ম্যাপে খালি ক্লিক করে দিবেন, ম্যাপ থেকে আপনি দেখতে পাবেন কোন দিকে গেলে সোজা হবে, কোন দিক দিয়ে আসতে পারবেন, এ টু জেড বিষয় ওখানে আপনারা দেখতে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। মোটামুটি আর একটা রাস্তাও আছে রাজশাহী শহর থেকে পবা দিয়ে বায়া রোড হয়ে আপনি এই পাশ দিয়ে ভিতরে লোকাল রাস্তা দিয়ে আসতে পারবেন। আবার এই পাশ দিয়ে আরো ভিতরে বেশ কয়েকটা রাস্তা আছে, ব্যবস্থা আছে, আরো কয়েকটা রুটিং আছে, বিভিন্ন রুটিং দিয়ে আপনি আসতে পারবেন। এই রুট দিয়েও আপনি এই পাশ দিয়ে যেতে পারবেন। আবার ইচ্ছা করলে সোজা ডাইরেক্ট হচ্ছে গোদাগাড়ি থেকে সোজা যেতে পারবেন। আবার যে পবা উপজেলা দিয়ে বায়া দিয়ে ভিতর দিয়ে এই রাস্তায় অ্যাড করতে পারবেন, এভাবে যেতে পারেন। তো এই ছিল মূলত, আর আমরা ভিডিওতে দেখতে থাকি। তো এই পার্কে আপনারা আসতে পারেন, রাজশাহী শহর থেকে আসতে পারেন বা বিভিন্ন স্থান থেকে আসতে পারেন। আমি লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে টিপ দিলে ম্যাপে আপনাকে আমার ডাইরেক্ট দেখাবে। এটা একটা ঝর্ণা থাকে, ওই পাশে একটা ঝর্ণা, আর এটা সেই করেছে কিছু মাছ ছাড়া আছে পানিতে, দেখা যাচ্ছে। আমরা ভ্রমণ প্রবাসী মানুষ, আমরা শুক্রবারের সময় পেলে বের হই। আজকে শুক্রবার, নামাজ শেষে আমরা মূলত ঘুরছি। এই তো একটি প্রাকৃতিক ঝর্ণার মতো, অনেক সুন্দর লাগছে আর কি। মূলত রাজশাহী এই অঞ্চলটাতে, বরেন্দ্র এলাকাতে এইদিকে মূলত আপনার ওইরকম পাহাড় পর্বত বা নদী বিশাল বা সমুদ্র বলি এরকম বা এরকম কোনো স্পট এরকম নাই। এমনি এই যে ছোট ছোট ইকো পার্কের মতো কিছু পার্ক আছে, যে পার্কগুলোতে আমরা বিনোদন করে থাকি বা বিনোদন নিয়ে থাকি, এগুলো তো মূলত। তো ওই যে ডাইনোসর গুলো আছে, এখানকার ডাইনোসরের যে সাউন্ড সিস্টেম আছে, যেগুলো আসলে বা ইউটিউবে নয়েজ ধরবে বা ফেসবুকে নয়েজ ধরবে বা সোশ্যাল মিডিয়া নয়েজ ধরতেছে, বা নয়েজ বলি আর যেটাই বলি না কেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিচ্ছি আমরা, কিন্তু ইউটিউব ও যে সং আছে বিভিন্ন রকম, এগুলো কপিরাইট হচ্ছে, এই জন্য ফুল আমরা দিতে পারছি না, দুঃখিত আসলে। না হলে এখানে বিভিন্ন ধরনের মিউজিক চলে, গোটা পার্কেই মিউজিক আছে ছোট ছোট, আপনাকে ঘুরতে ভালো লাগবে। এই যে এই ডাকার সাউন্ড আছে, এর সাথে মিউজিক আছে কিছু, ডাইনোসরের যে একটা আওয়াজ আছে সে আওয়াজ আছে, কিন্তু এগুলা কপিরাইট ধরার জন্য আমরা আসলে দিতে পারছি না। কিন্তু এর সাথে মিউজিক দিয়েছে তারা, এই মিউজিক গুলো আবার প্রবলেম হচ্ছে, এই জন্য আমরা মিউজিকটা দিতে পারিনি, এই জন্য আমরা পরে ভয়েস গুলো সেট করছি। গোটা পার্কিং মিউজিক সিস্টেম করা আছে আর কি। তো এখানে যারা দূর দূরান্ত থাকা যাবেন তাদের থাকার ব্যবস্থাও আছে, কারণ কটেজ আছে, আমি দেখাবো লাস্টের ভিডিওগুলো দেখতে পাবেন, অনেক সুন্দর সুন্দর কটেজ, এবং তারা যে ডেকোরেশন করছে এরকম, এটা দেখতে অনেক সুন্দর লাগছিল। মানে চায়না যেমন কিছু চায়নাতে যেরকম সিস্টেম, সেই সিস্টেমের আদলতে এটার গেটটা তৈরি করা হয়েছে। এই জন্য বারবার আমি এটা তুলে ধরছি আপনাদের সামনে, আমার খুব সুন্দর লেগেছে আর কি গেটটা। আমরা মূলত সন্ধ্যা পর্যন্ত থাকছি, বাচ্চারা অনেক বিনোদন করছে এই ডাইনোসরের যে কাছে আছে কাছে। এপাশে কিছু মুভি দেখানোর জায়গা আছে, যে মুভিগুলা দেখায়, এটা আমার এটা একদম ওই চায়নার মতো যেটা বললাম আর কি। এটা আসলে কৃত্রিম ভাবে তৈরি করা, বুঝতে পারছেন।
ওই যে অনেকে মুভি দেখে বের হচ্ছে, ওর মধ্যে এবার 3D মুভি চলতেছে, শো হয় বিভিন্ন রকমের, শো গুলো দেখে সবাই বার হচ্ছে। আমার কাছে মোটামুটি গ্রামে যে এরকম একটা পরিবেশ পাবে আমি আসলে অবাক। আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনারা আসতে পারেন, কোনো প্রবলেম। আর এই রাস্তাঘাট অনেক সুন্দর, বাইক নিয়ে চলে আসতে পারেন দূর দূরান্ত থেকে। আমরা মূলত গত পর্বে বলেছিলাম যে আমরা সাবিনা পার্ক নিয়ে একটা ভিডিও বানাবো। আমরা মূলত ওই যে গত পর্বে যেটা দেখেছিলাম, একটা পার্কে ইয়েতে গেছিলাম আমরা, ওই যে খাবার যেটা হাঁসের মাংস, যে হাঁসের মাংস খাওয়ার পরে এখানে আমরা আসি আর কি, ওখান থেকে এখানে সন্ধ্যা মানে সন্ধ্যা পর্যন্ত থাকি এখানে, দুপুরের দিকে ওখানে খাবার খেয়ে এখানে ঢুকে যায় আর কি। অনেক সুন্দর আমাদের কাছে, আপনারা আসতে পারেন আপনি, অনেক মজাদার, অনেক ভালো লেগেছে আমাদের আর কি, এই আর কি। তো আপনারা দেখতে থাকুন। আমার মন যেন কেন ওই যে ভবনটা, অর্থাৎ মূল গেটে যে 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 আলোকসজ্জা বা মূল গেটে যে যে সৌন্দর্য, এইটা মূলত চায়নার কেমন যেন দেখতে ইচ্ছে হচ্ছে বারবার। দূর থেকেও আমি দেখছি, অনেক দূর থেকে এটা দেখা যায়, মোটামুটি ভালোই লাগছে। লাইটিং করা আছে তার মধ্যে, আরো সুন্দর লাগছে। এই পাশে বাচ্চাদের অনেক খেলনার জায়গা আছে, দেখতে পাচ্ছেন, দোলনা আছে, বিভিন্ন রকমের ওই যে গেমিং স্পটিং আছে, দেখলেন আপনারা, বাচ্চারা ওই যে বিভিন্ন খেলাধুলা করতে পারবে। এক কথাতে এই গ্রামের মধ্যে যে এই যে ভিতরে একটা গ্রাম, এই গ্রামের মধ্যে যে ভিলেজ, এই ভিলেজের একটা মানে স্বাদ পাবেন আপনারা আসলে ভিতরে। এবং গত ভিডিওতে আমি কিছু কিছু দেখাচ্ছি যে উঁচা নিচা কিরকম বাড়ি ঘর আছে, আপনারা দেখেছেন। তো একটা মজা আলাদা আছে আর কি এখানে, আসতে পারেন। মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আমার, দেখতে পারেন, সুন্দর আর কি সব মিলে। দেখতে থাকুন।
প্রিয় দর্শক, এখানে বাচ্চাদের জন্য বিনোদন দেওয়া যাবে অনেক ধরনের। এখানে বিভিন্ন ধরনের খাওয়ার আইটেমগুলো আছে, আপনারা এখানে এসে বিভিন্ন খাওয়ার প্রোগ্রামিং করতে পারেন। আবার এই পাশে কিছু আরো অনেক জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা স্পট আছে, আপনারা দেখতে থাকুন। এখানে স্পোর্ট বোর্ডে ঘোরার জায়গা আছে। এইখানে আপনার হলো যে কটেজ আছে বিভিন্ন রকমের। এখানে যে রান্না বান্নার যে জায়গাগুলো থাকে ফ্যামিলি বা বিভিন্ন কোম্পানির যে প্রোগ্রামগুলো হয়, সেই প্রোগ্রামের যে টুরিস্টগুলো আছে, যে সিস্টেমগুলো আছে, এখানে এসে উপভোগ করতে পারেন। তো আপনারা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা নতুন আসছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তাদের ফলো করার জন্য অনুরোধ করছি। দেখতে থাকুন, এগুলো শেষ করছি, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর লাস্টের দিকে কিছু ভবন আছে যেগুলো দেখতে অনেক সুন্দর এবং বিভিন্ন নামে আছে। সেই নামগুলোতে এখানে অনেকে দূর দূরান্ত থেকে এসে রাত্রে যাপন করতে পারবেন। এই কটেজগুলো অনেক সুন্দর, অনেক ভিআইপি টাইপের মনে হচ্ছিল আমার কাছে, ব্যয়বহুল হবে অনেক। সামনে ভিডিওতে দেখতে পাবেন, আপনারা দেখতে থাকুন। গত একটা পর্বে দেখাইছিলাম নাটোর গ্রিন ভ্যালি। তো নাটোর গ্রিন ভ্যালির যে পার্কিং ছিল এটাও মূলত ওই রকমই মোটামুটি, কিন্তু এটা হলো নতুন। এখানেও স্পোর্ট বোর্ড নিয়ে ঘোরা যায়, অনেক প্রোগ্রামিং আছে মজাদায়ক। তো আপনারা যারা আসবেন এখানে মজা নিতেই পারেন।
আমার কাছে অনেক ভালো লেগেছে স্পিড বোটে। যে কক্সবাজার যে ফিল বলেছিলাম ঠিক ওই রকমই ফিল, অনেক মজা আর কি আমার কাছে। হ্যাঁ, তো আপনারা সেখানে মজা নিতে পারেন। আর সর্বোপরি একটা কথা, আমি নতুন মানুষ, ভুলভ্রান্তি থাকবেই। তো যারা নতুন আসছেন, যারা নতুন দেখছেন, তাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো আমারটা সাবস্ক্রাইব করার জন্য এবং ফেসবুকে যারা দেখছেন ফলো করার জন্য। এই আর কি, অন্য কোনো বিষয় নেই। এখানেও কক্সবাজার ফিল পাবেন এরকম। আর সে দেখতে পাচ্ছেন লাভ, চারিদিকে লাভ দিয়ে ঘেরা। এটা হলো কটেজ, মূলত একটা এরিয়া। এরিয়াতে অনেকে থাকে, ভিআইপি পার্সন বা যারা যাপন করে তারা থাকতে পারে এখানে। কটেজগুলো অনেক সুন্দর সুন্দর, ভিতরে ডেকোরেশনগুলো দেখলে খেয়াল করে দেখবেন, দুতলা একতলা বিভিন্ন কটেজিং সিস্টেম আছে। তো মোটামুটি আমার কাছে ভালো লেগেছে আর কি, আলহামদুলিল্লাহ। তো আপনারা আসলে এখানে দেখতে পারেন। আর নতুন যারা আসছেন, আবারও বলছি, নতুন যারা আসছেন অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।